বৃষ্টিবার্তায় প্রত্যেককে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে ঝড় বৃষ্টি বাড়বে 28 তারিখ রবিবার আগামীকাল। 30 তারিখ থেকে আবার উত্তরবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। মে মাসের 1 তারিখ থেকে ওয়েদার অফিস জানাচ্ছেন যে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদাতে তাপপ্রবাহ কমতে পারে। এর পাশাপাশি দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস, বৃষ্টির কোনো খবর আপাতত থাকছে না। তবুও দেখতে পাওয়া যাচ্ছে কোনো কোনো অংশে ছিটে ফোঁটা বৃষ্টির দেখতে পাওয়া যাচ্ছে। সেটা রয়েছে রবিবার, যেমন রয়েছে মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনার দিকে বজ্রবিদ্যুতের সম্ভাবনাটাই বেশি রয়েছে। সেইভাবে কোথাও কোনো দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে না। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টির সেইভাবে কোনো সম্ভাবনা আগামী কয়েকদিনে তৈরি হচ্ছে না। অর্থাৎ মে মাসে একটা পরিবর্তন আসতে পারে। মে মাসের 4 তারিখের দিকে একটা পরিবর্তনের জন্য প্রধানত কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুরের দিকে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলাগুলোতে মেঘলা আকাশ থাকতে পারে, সেইভাবে আপাতত বৃষ্টির খবর নেই। তাই মে মাসের প্রথম সপ্তাহে একটা পরিবর্তন আসছে দক্ষিণবঙ্গে। তাপপ্রবাহের কি খবর রয়েছে? তাপপ্রবাহের যে আপডেট আবহাওয়া দপ্তর দিচ্ছেন, তাতে তারা বলছেন যে রবিবারের দিকেও তাপপ্রবাহ চলবে সারা দক্ষিণবঙ্গ জুড়ে। 7টি জেলাতে রয়েছে লাল সতর্কবার্তা। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, সঙ্গে রয়েছে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এছাড়া বীরভূম। বাকি জেলাগুলো অর্থাৎ 7 জেলা বাদ দিয়ে বাকি জেলাগুলোতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। এই রকম সতর্কবার্তা চলবে একেবারে মে মাসের 1 তারিখ পর্যন্ত, এটাই বলছেন তারা। সঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে তাপমাত্রা ঘোরাফেরা করবে 42 থেকে 46-এর মধ্যে সারা দক্ষিণবঙ্গ জুড়ে। তাই মে মাসের 1 তারিখ পর্যন্ত তাপপ্রবাহ কমার কোনো সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে নেই। 2 তারিখের দিকেও কিছু কিছু জায়গায় তাপপ্রবাহের একটা সম্ভাবনা থাকছে, তবে আস্তে আস্তে তাপপ্রবাহ কিন্তু কমতে পারে। 3 তারিখ থেকে একটা পরিবর্তন শুরু হবে দক্ষিণবঙ্গের দিকে। এর মূল কারণ হচ্ছে সাগর থেকে জলীয় বাষ্প আস্তে আস্তে ঢোকার পথ সুগম হবে। তাই 4 তারিখ থেকে আশা করা যাচ্ছে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ কমে যেতে পারে, যেটা আমরা লক্ষ্য করতে পারছি। যদিও আবহাওয়া দপ্তর এখনও সেরকম কিছু জানাননি, তাদের 1 তারিখ পর্যন্ত আপডেট রয়েছে। দেখতেই পাচ্ছেন 4 তারিখের দিকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে। তাই কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, বর্ধমান, বাঁকুড়া, এই সমস্ত জায়গাগুলো থেকে আস্তে আস্তে তাপপ্রবাহ সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই পরিবর্তন আসছে মে মাসের 4 তারিখে, যেখান থেকে দক্ষিণবঙ্গে আর তাপপ্রবাহের কোনো সম্ভাবনা থাকছে না, এটা সিস্টেম দেখাচ্ছে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে তাপপ্রবাহ চলবে, সেটা 30 তারিখ পর্যন্ত চলতে পারে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন পশ্চিমবঙ্গের জন্য যে আপডেটটি প্রধানত উঠে আসছে, পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে আপাতত ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। যে ঝড় বৃষ্টি আসতে পারে সেটা মে মাসের প্রথম সপ্তাহে আসবে। মে মাসের প্রথম সপ্তাহে একটা বড় পরিবর্তন আসবে, তাপপ্রবাহ কমবে, বৃষ্টির পথ তৈরি হবে দক্ষিণবঙ্গের জন্য। প্রত্যেকটা জেলার দিকে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, প্রত্যেক জেলার দিকে। উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটুকু পূর্বাভাস রয়েছে, 28 তারিখ, 30 তারিখ, 1 তারিখ মে মাসে ওপরের জেলাগুলোতে ঝড় বৃষ্টি বাড়বে। ইতিমধ্যে মেঘলা আকাশ দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে বলা হয়েছে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কোনো কোনো অংশে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে। মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা বা পূর্বাভাস নেই। এক কথায় এটাই রয়েছে সারা পশ্চিমবঙ্গের জন্য আপডেট। এখনও 1 থেকে 2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে। আপডেটটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।